ইউক্রেন যুদ্ধ ইস্যুতে গত কয়েকদিন ধরে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে রীতিমতো বাকযুদ্ধ চলছে। ইউক্রেনের প্রেসিডেন্টকে স্বৈরশাসক অভিহিত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন জেলেনস্কি নির্বাচন ছাড়া একনায়ক হিসেবে দেশ চালাচ্ছেন। ট্রাম্পের দাবি 2022 সালের রাশিয়ার আক্রমণের জন্য ইউক্রেনই দায়ী। শান্তি নিশ্চিতে দ্রুত পদক্ষেপ না নিলে জেলেনস্কি পুরো দেশ হারানোর ঝুঁকিতে রয়েছেন বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। মঙ্গলবার ফ্লোরিডায় সাংবাদিকদের প্রশ্নোত্তরে ট্রাম্প বলেন ইউক্রেনের প্রেসিডেন্টের জনপ্রিয়তা তলানিতে পৌঁছেছে। গেল বছর ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির 5 বছরের মেয়াদ শেষ হয়। মেয়াদ শেষের 9 মাস পরও নির্বাচন না দেওয়ার সমালোচনা করেন তিনি। একই সঙ্গে বিরল খনিজ দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসায় জেলেনস্কির বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগও করেন তিনি। তবে এর করা প্রতিবাদ জানিয়ে জেলেনস্কি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার বিভ্রান্তিমূলক তথ্যের ফাঁদে আটকা পড়েছেন, তাই রাশিয়ার একতরফা কথাতেই এসব মন্তব্য করেছেন তিনি। জেলেনস্কি বলেন ট্রাম্পের উচিত ইউক্রেন সম্পর্কে আরো বাস্তব তথ্য জানা। ইউক্রেনে তার জনপ্রিয়তা মাত্র 4% বলে ট্রাম্প যে বিভ্রান্তিকর মন্তব্য করেছেন সেটিও রুশ অপপ্রচার বলে দাবি করেন জেলেনস্কি। কিয়েভ আন্তর্জাতিক সমাজতাত্ত্বিক ইনস্টিটিউটের সর্বশেষ জরিপ অনুযায়ী 57% ইউক্রেনীয় জেলেনস্কির উপর আস্থা রাখেন বলে জানানো হয়। ট্রাম্পের ইউক্রেন নীতি ইউরোপীয় মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব বাড়িয়ে তুলছে। এরই মধ্যে নিজেদের নিরাপত্তার জন্য ইউরোপ আর যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে না বলে জানিয়েছে ফ্রান্স। এছাড়া ইউক্রেন ইস্যুতে ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনায় বসছেন ব্রিটেন, ইতালি, জার্মানি, স্পেন, ডেনমার্ক, নেদারল্যান্ডস। এদিকে রাশিয়া ইতোমধ্যে ইউক্রেনের 1/5 দখল করেছে এবং প্রতিদিনই হামলা জোরদার করছে। বুধবার ওডেসা শহরে রুশ ড্রোন হামলায় 4 জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু। হামলায় বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় 1,60,000 মানুষ ঠান্ডায় বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। অন্যদিকে ইউক্রেনও পাল্টা হামলা জোরদার করেছে। মঙ্গলবার একটি বড় পাইপলাইনে হামলার ফলে কাজাখস্তান ও আন্তর্জাতিক বাজারে রাশিয়ার তেল সরবরাহ 30 থেকে 40% কমে গেছে। ইশতিয়াক হোসেন, মোহনা ডিজিটাল।